হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। এই তো চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আজ কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ আমি পাকা টমেটো নিয়েছি 4 কেজি। আমি টমেটোগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি। এখন টমেটোর সিজন, আর দামেও খুব কম পাওয়া যাচ্ছে, আর কালারগুলো খুব সুন্দর এখন। আর সিজনাল টমেটো খেতেও খুবই মজাদার। আমি সবগুলো কেটে চলে এসেছি চুলার কাছে। কড়াইতে অলরেডি বসিয়ে দিয়েছি, গ্যাস অন করা আছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। টমেটোটা নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এই তো দেখতে পাচ্ছ টমেটোটা সিদ্ধ হয়ে টমেটো থেকে জল বের হয়ে আসছে। আমি এই যতটুকু জল উঠবে টমেটো থেকে সবটুকু জলই গ্যাসে জ্বালিয়ে কমিয়ে নিব। আর টমেটোটাও একদিকে এভাবে গলে যাবে। এই তো দেখতে পাচ্ছ টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি অফ ক্যামেরায় অনেকটা সময় জ্বালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটো থেকে যে জলটা বের হয়েছিল সেটা শুকিয়ে অনেকটাই কমে গিয়েছে। আমি আরেকটু শুকিয়ে নেব, তাহলে এটা আমার শুকাতে তাড়াতাড়ি হবে। এই টমেটো দিয়ে আজ আমি কি তৈরি করব সেটা দেখতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। কারণ এখন টমেটো দামে সস্তা, তাই তো একটু বেশি করে কিনে আমি এই টমেটোটা এভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে এটাকে আমি কি করব সেটা তোমরা দেখতেই থাকো। টমেটো থেকে যতটুকু জল ছিল আমি দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে নিয়েছি। এখন এই টমেটো পেস্টটাকে আমি প্লেটে নিয়ে রোদ্রে শুকাতে দেব। আর কিভাবে দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি প্লেটে একটা শুকনা স্টিলের প্লেট নিয়েছি। এখানে একটু আগে তেল ব্রাশ করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এখন দিয়ে দিব এই তো টমেটো পেস্ট। আমি টমেটো পেস্টগুলো দিয়ে এভাবে পাতলা করে ছড়িয়ে দিব। এখন যে রোদ্রের তাপ, এভাবে পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে মচমচে হয়ে যাবে। আর এই টমেটো পেস্টটা তৈরি করা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। দেখতেই পেলে কত সহজে তৈরি করে নিলাম। তোমরাও চাইলে আমার মতো এভাবে তৈরি করে নিতে পারো।
আমি বাকি টমেটোগুলো আরও প্লেটে এভাবে দিয়ে নেব। আমার সবগুলো প্লেটে রেডি করা শেষ। এখন এগুলোকে নিয়ে যাব আমি বাসার ছাদে, রোদ্রে দিয়ে আসব। দেখতেই পাচ্ছ আমি সবগুলো প্লেটে এভাবে পাতলা করে ছড়িয়ে নিয়েছি। আমি চলে এসেছি বাসার ছাদে। এই তো রোদ্রে দিয়ে রেখে দিলাম। রোদ্রের এত তাপ, মনে হচ্ছে এক রোদেই শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়ে গিয়েছে, এখন শুকিয়ে এক রোদে কতটা শুকিয়ে গিয়েছে। তবে আমি আরেকদিন রোদ্রে দিয়ে শুকিয়ে এটা একদম মচমচে করে নেব। আমি প্লেট থেকে এভাবে এগুলো উঠিয়ে দিচ্ছি যাতে নিচের অংশটাও ভালো করে শুকিয়ে যায়। এই যে আমি আরেকটা পলিথিনেও দিয়েছিলাম, এটা হচ্ছে মোটা একটা পলি কাগজের উপরে দিয়েছিলাম। তবে পলি কাগজের উপরে দিলে ওঠানোটা খুবই সহজ হয়। একদম মচমচে হয়ে গিয়েছে। এখন আমি এই মচমচে থাকা অবস্থায় এগুলো মিক্সচারে মিক্সড করে নেব। এই তো চলে এসেছি আমি মিক্সচারে। এখন এগুলো মিক্সড করে তোমাদের সাথে শেয়ার করব। এই টমেটো পাউডারগুলো সারা বছর এভাবে সংরক্ষণ করে রেখে দিলে কোনো নষ্ট হবে না। সারা বছর যে কোনো রেসিপিতেই এটা ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই টমেটো পাউডার। তোমরাও চাইলে আমার মতো এভাবে পাউডার তৈরি করে নিতে পারো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য। কতটা সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে আমার মতো এভাবে সিজনাল টমেটো কিনে টমেটো পাউডার করে সংরক্ষণ করে রাখতে পারো। এখন আমি এগুলোকে একটা কাচের পাত্রে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছরই এর ফ্লেভার এবং কালার একই রকম থাকবে। আমি একটু কাঁচা টমেটো পাকা টমেটোটাই পাশে দিয়ে টমেটো পাউডারের সাথে সাজিয়ে নিয়েছি। এই তো আমি এখন কাচের পাত্রে ভরে নিচ্ছি। আমি এই টমেটোর পাউডারটা এখানে হচ্ছে 6 কেজি টমেটো। 6 কেজি টমেটোতে আমার এই এক বয়াম টমেটো পাউডার হয়েছে। আমি আরেকটা টমেটো কিভাবে ফ্রোজেন করে রাখবো সারা বছরের জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে টমেটো নিয়েছি 3 কেজি। টমেটোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বোটা ফেলে নেব। অলরেডি ধুয়ে জল ঝরিয়ে চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি টমেটোগুলো এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি সবগুলো টমেটো এভাবে পিস পিস করে কেটে নেব।
আমি এভাবে পিস পিস করে কেটে ছোট ছোট পলিথিনের ভিতরে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি কিভাবে ডিপ ফ্রিজে রেখে দেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে আমার মতো এভাবে ফ্রোজেন করে রাখতে পারো টমেটো। সবগুলো টমেটো এভাবে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো এভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে পলিথিনের ভিতরে দিয়ে রেখে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রতিদিন যতটুকু লাগবে সেই পরিমাপে করে এক একটা পলিথিনে রেখে পলিথিনটা আটকে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো ভাগ ভাগ করে আমি আলাদা আলাদা করে পলিথিনে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।